जय जय राधे, जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम्
दशमस्कन्द षड्विंशोऽध्याय। श्रीशुक उवाच सप्ताहायनो बाल क्व महाद्रिधारणं ततो न जायते शंका ब्रजनाथस्तवात्मजे ततो न जायते शंका ब्रजनाथ स्तवात्मजे। श्री श्री भगवत अवतारवतंश महामुनि वेदव्यास जीव रचित सर्वो वेदांत रसनिलय श्रीमद् भागवत महापुराण ग्रंथ पवित्रवती श्री गंगार तीरे समवेत देवर्षि राजर्षि महर्षि गण परिवेष्टित महाराज परीक्षितेर सभाते परमहंस मुकुटमणि सुखदेव गोस्वामी चरण जे रूपे भागवत कथामृत वर्णन करे श्रवण कराइयाछिलेन प्रसंगगत श्रीमंदारपुर नामक ग्रामेर मध्यस्थले ईश्वर मदन जाना महाशयर बाड़ीते देव दुर्लभ भागवतीय कथा साप्ताहिक रूपे वर्णन होते चलेছে। अद्य श्रीमद् भागवतेर षष्ठ दिवसीय कथा आमादेर हाते रयेছে आर एकटा दिन आजकेर बादे आर एकटा दिन हलो भागवत साप्ताहिक ज्ञानयज्ञेर अवशेष। देखते देखते 7टा दिन शेषेर दिके आपनादेरও अनेक कथा बला হয়েছে मने नियेन ना किछु मने कष्ट नियेन ना। महामुनि सुखदेव गोस्वामी पाद महाराज परीक्षित के लक्ष्य करे श्री गोविंदेर विशुद्ध बाल्य चरित्र लीला हईते रिंगन लीला दामबंधन लीला गौचारण लीला ब्रह्ममोहन लीला कालियमर्दन प्रलम्बासुर वध वेणुगीत वस्त्रहरण एवं श्रील गिरिगोवर्धन महाराजेर चरित्र श्रीगोविंद निज हाथे गिरिगोवर्धनेर पुजो प्रवर्तन कराइलेन। कारण हलो कि भगवान तिनि काहारो अहंकार राखते इच्छुक ना। अहंकार अभिमान पतनेर मूल। এই জন্য अहंकार अभिमान यदि जीवेर हृदये थाके যারা भगवत तत्व अवगत नय अथवा भगवत उन्मुख सम्पन्न नन बोलतें तादेर कथा आलादा किन्तु যারা भगवानेर परम भक्त भगवानेर तत्व विशेषज्ञ सब किछु जानेन और जानार परेও यदि अहंकार अभिमानेर मंचे बसे थाके भगवान क्षमा करबेन ना। जे द्रौपदीर मतन निजेर सखी आने निजेर सखी सखी माने बोन बोनेर मतन किन्तु तार अहंकार के पर्यन्त चूर्ण विचूर्ण करे दिलेन। द्रौपदी महारानीर अंतरे जे अहंकार छिलो बाइरे किन्तु केउ जानते पारतो ना।
তিনি হলেন পঞ্চস্বামীর পত্নী, কিন্তু তিনার মনে আরেকটা বাসনা ছিল, কর্ণ যদি আমার স্বামী হতো। কিন্তু দেখুন, সেটা দ্রৌপদী কোনো ভুল কামনা করে নাই। কেননা কর্ণ হচ্ছে কুন্তিনন্দন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরাও কুন্তিনন্দন, মাতৃনন্দন। কর্ণ তো সর্বজ্যেষ্ঠ, দেবপুত্র, সূর্যপুত্র, যার জন্য স্বাভাবিক। কিন্তু দেখুন, দ্রৌপদীর অভিমানকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আর দেবরাজ ইন্দ্র তিনি যে এত বড় অহংকারী যে আমাকে যদি পুজো না দেয় আমি একেবারে বর্ষা করিয়ে প্রলয় করিয়ে দেব, এই প্রকার ভাবনাকে নষ্ট করিয়ে দেওয়ার জন্যই, গর্বকে খর্ব করিয়ে দেওয়ার জন্যই ভগবানের এই লীলার অবতারণা। নালে কি দরকার ছিল গিরি গোবর্ধনকে পুজো করাবার? দেবরাজ ইন্দ্রকে দেখিয়ে দিলেন যে তুমি কতটা ঈশ্বরত্ব, তোমার কতটা ক্ষমতা। এই দেখো, গিরি গোবর্ধনকে 7 দিন ধরে রাখলেন, আর এত মুষলধারে বর্ষা, বজ্রপাত, বিদ্যুৎপাত, কিন্তু এক ফোঁটাও গিরি গোবর্ধনের উপরে জল পড়ল না। যখন মুষলধারে পুজো করে নাই বলে রেগে গেলেন, আর সাম্বর্তক মেঘসমূহকে ডেকে বর্ষা করাইলেন। আর এমনভাবে বর্ষা হতে লাগলো, মনে করুন হাতির শুন্ডের মতন, এত মোটা ধারা। আর এত মোটা ধারায় যদি জল বর্ষা হয় তাহলে ব্রজমণ্ডলে থাকবে, একবারে ভাসিয়ে প্রলয়ের মতন নিয়ে চলে যাবে। সাধারণ বর্ষাকালে একটু জলের অধিক হয়ে গেলে মনে করুন কুল কিনারাকে ভেঙে একবারে ঘর বাড়িকে ভেঙে নিয়ে চলে যায়। আর এদিকে তো ব্রজমণ্ডলে মুষলধারে বর্ষা, তার সঙ্গে ঝড় বাতাস, ঘূর্ণিপাত, অন্ধকার করে দিয়েছে। যখন এইভাবে ঘন ঘন বিদ্যুৎপাত, বজ্রপাত, শিলাবৃষ্টি, ঝমঝম করে শিলার বর্ষা, ব্রজবাসীরা মনে করলেন গিরি গোবর্ধনের পুজো করা আমাদের উচিত হলো না, কেননা পূর্বপুরুষের পন্থাকে নষ্ট করা উচিত হলো না। কিন্তু শ্রী গোবিন্দ বলতেন, না না, তোমাদের কোনো অসুবিধা নেই। যে গিরি গোবর্ধন প্রসাদ পেয়েছেন তিনি আমাদের অভয় দিয়েছেন। যদি তোমরা কোনো বিপদে পড়ো তোমরা আমার নিকটে আসবে, আমি রক্ষা করব। এই জন্য শ্রী গোবিন্দ সমস্ত ব্রজবাসীদের বললেন, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা আমার সঙ্গে চলো। আর গিয়ে গিরি গোবর্ধন মহারাজকে যেমনই স্পর্শ করেছিলেন, একবারে ছত্রাকারে একবারে বাম হস্তের কেনুই আঙ্গুলে ধরে দেখিয়ে দিলেন যে এত সুবিশাল পর্বত, 7 ক্রোশ ব্যাপী গিরি গোবর্ধন, কিন্তু সেই পর্বতকে তিনি এক আঙ্গুলের মধ্যে ধরে ধারণ করে দেখিয়ে দিলেন। মানে কি, যে তিনি যে সাক্ষাৎ ঈশ্বর এটা প্রতিপাদন হয়ে গেল। কই, আমরা সকলে সাধারণ একটা 5 কিলোর ওজন মাথায় কত সময় রাখা যাবে বলুন দেখি? আর তিনি একভাবে 7 দিন 7 ক্রোশ, বয়স কত? 7 বৎসরের বালক। আর 7 বৎসরের বালক 7 ক্রোশ ব্যাপী গিরি গোবর্ধনকে ধারণ করলেন। এই জন্য সুদর্শন চক্রের দ্বারাই সমস্ত জলকে শোষণ করে নিলেন। এই জন্য ভগবানের অদ্ভুত লীলা।
তো ব্রজবাসীদের শঙ্কা হলো যে আমাদের কৃষ্ণ 7 বৎসরের শিশু, আর এত সুবৃহৎ 7 ক্রোশ ব্যাপী গিরিগোবর্ধন কেমন করে ধারণ করল? এটা তো মানুষের কাজ না। তাহলে আমাদের কৃষ্ণ কোনো দেবতা না? শ্রী সদ্গুরুদেব ভগবান কি জয়। গন্ধর্ব না দেবতা? ব্রজবাসীরা নিজেদের মধ্যে শঙ্কা হতে লাগলো। নন্দ মহারাজ সকলের শঙ্কা নিরসন করে দিলেন যে দেখো, ঋষি গর্গাচার্য বলেছিলেন যে এই বালকটি প্রতি যুগে যুগে জন্মগ্রহণ করে, অনেক বর্ণ অনেক নাম। এইবারে কৃষ্ণবর্ণ ধারণ করে জন্ম নিয়েছে, তাই কৃষ্ণ এবং নারায়ণের সমান গুণবান। যারা ভালোবাসবে, প্রীতি করবে, তাদের সর্বপ্রকার বিপদের থেকে রক্ষা করবে। ব্রজবাসীরা বললেন, ও বুঝতে পেরেছি, তাহলে আমাদের কৃষ্ণ নারায়ণের সমান। এই জন্যই তো বলি যে এতটা ক্ষমতা তার মধ্যে এলো কেমন করে। এমন সময় কৃষ্ণ তাদের নিকটে এসে উপস্থিত হলো। ব্রজবাসীরা বলছেন, কৃষ্ণ একটা কথা বলো তো, তুমি কে? দেবতা না গন্ধর্ব? কৃষ্ণ বললেন, কেন, ব্যাপারটা কি? বলে, তুমি এত বড় গিরিগোবর্ধন পর্বতকে ধারণ করলে কেমন করে? কৃষ্ণ বলছেন যে দেখো, এক তো আমি মার দুধ পান করেছি, ছোটবেলার থেকে মাখন খেয়েছি, আর দ্বিতীয় তোমরা লাঠি দিয়ে দিয়ে কিছুটা শক্তি লাগিয়েছিলে, আর কিছুটা ব্রজগোপীরা আছে। তো তোমাদের কৃপা, ব্রজগোপীদের কৃপা, আর আমার কিছুটা মাখন খাওয়ার শক্তি, তো সকলের বল নিয়ে গিরিগোবর্ধন ধারণ করা হয়েছে, আমি তো করি নাই। আর একটা কথা হলো, আমি যদি কোনো দেবতাই হয়ে থাকলাম বা সাক্ষাৎ ভগবানই যদি হয়ে থাকে, কিন্তু তোমরা আমাকে মনে করবে আমি তোমাদের নিজের সন্তান, এর থেকে তার বেশি কিছু না। এই প্রকার বলে হাসতে হাসতে কৃষ্ণ সেখানের থেকে চলে গেলেন। একাদশ্যাং নিরাহার সমভ্যর্চ জনার্দনম স্নাতুম নন্দস্য কালিন্যাং দ্বাদশ্যাং তু পারণম। একাদশী ব্রত করলে সময় মতন ব্রত ভাঙার জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ বা শ্রী গোবিন্দের চরণামৃত জল নিয়ে ব্রত খুলতে লাগে। তো নন্দ মহারাজ তিনি একাদশীর ব্রত করে নন্দনন্দন কৃষ্ণকে পেয়েছেন। এই জন্য ব্রজবাসীরা সবাই বিশ্বস্ত হয়ে একাদশীর এত মহিমা। একাদশীর ব্রত তিনারা পরিত্যাগ করেছিলেন না। তো রাত্রিতে হরিবাসর কীর্তন করতে লাগলেন। শ্রীহরিবাসরে হরি কীর্তন বিধান নিত্যারম্ভিলেন প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শ্রীবাসয়ঙ্গনে শুভারম্ভ উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ। হরিবাসন কীর্তন সমস্ত ব্রজবাসীরা রাত্রি জাগরণ করেছে। আর নন্দ বাবা মনে ভাবলেন সময় মতন পারণ করতে হবে, কিন্তু পারণ তো কালি করলে হবে না, তার আগে পূজা, ঠাকুরের পূজা, নিজেদের নিয়ম সারার পরেই তো পালন করতে
হবে। এই জন্য নন্দ মহারাজ যমুনায় স্নান করতে গেলেন, কিন্তু স্নান করতে গেলেন তিনি মনে ভাবলেন সকাল হয়ে গেছে, কিন্তু তিনি অর্ধরাত্রিতেই চলে গেলেন। এই জন্য অর্ধরাত্রিতে কোনো গাছের পাতায় হাত দিতে নেই, জলের মধ্যে নামতে নেই, কেননা সেই সময় আসরিক কাল, আসরিক কালে অসুরগণ সেই সময় বিচরণ করে। কে কেমনভাবে কিশোরূপে বিচরণ করে সেটা কেউ বলতে পারে না। এই জন্য আসরিকের সময়ে জলে বৃক্ষে কোনো জীবে ঘুমন্ত অবস্থায় তাকে জাগাতে নেই। কিন্তু অর্ধরাত্রিতে নন্দ বাবা স্নান করতে গেলেন। বরুণের অনুচরেরা গন্ধর্বগণ করল কি, নন্দ বাবাকে ধরে বরুণ লোকে নিয়ে চলে গেলেন। এদিকে বরুণ লোকে যখন নিয়ে গেলেন, সকালে নন্দ বাবার খোঁজ করতে লাগলো, গেলেন কোথায়। ব্রজে সর্বত্র খুঁজলেন। ব্রজবাসী যাদের সঙ্গে নৃত্য করেছিলেন বললেন আমরা তো একসঙ্গেই ছিলাম। তিনি তো স্নান করতে গেছেন। এখন স্নান করতে গেছেন যমুনার ঘাটে, সবাই নেমে খোঁজাখুঁজি শুরু করলো, যদি যমুনার বেগে প্রবাহিত হয়ে গেছে বৃদ্ধ নন্দ বাবা। কিন্তু না, যমুনার জলেও পাওয়া গেল না। সকলেরই যখন কান্না, সেই সময় শ্রী গোবিন্দ এক স্বরূপে বরুণ লোকে উপনীত হলেন। বরুণদেবের খুবই ইচ্ছা ছিল শ্রীকৃষ্ণের দর্শন করার, কেন অন্যান্য সমস্ত দেবতারা কারাগৃহে এসে ভগবানের স্তব করেছিলেন। বরুণদেব তিনার যে দায়িত্ব কোষাগারের রক্ষণাবেক্ষণ, সেই দায়িত্ব পরিত্যাগ করে আসতে পেরেছিলেন না। এই জন্য তিনার খুবই ইচ্ছা ছিল যে ভগবত দর্শন করার। কিন্তু দেখুন, একটা কারণ না হলে তো ভগবানকে দর্শন করা যাবে না। হয় একটা দুষ্টামি করতে হবে, না হয় কোনো ভালো কাজ করতে হবে। দুটো করলে আপনি কাজ রাস্তায় এসে যায়। বলছেন এই জন্য বরুণদেব চিন্তা করলেন আমি তো ভগবানকে দর্শন করতে পারবো না। এই জন্য গন্ধর্বগণকে দিয়ে তিনার পিতা নন্দ মহারাজকে হরণ করে নিলেন। আর হরণ করার পরে বাধ্যতা হয়ে ভগবান সেখানে উপনীত হলেন। আর সেই সময় বিবিধ ষোড়শ উপচারে তিনাকে পুজো করলেন। সমস্ত দেবতারা এসে অভিষেক করলেন। মহারাজ নন্দকে পুজো করলেন। শ্রী গোবিন্দ করলেন কি, নন্দ মহারাজকে মুক্ত করিয়ে নিয়ে আসলেন। ব্রজবাসীরা কে শত শত মুখে বর্ণন করে জানাচ্ছেন যে আমার কৃষ্ণ মহান। সেখানে বরুণলোকে দেখলাম কত কত হাজার হাজার দেবতারা এসে আমার কৃষ্ণের পায়ে শরণাপন্ন হয়েছিল, প্রণাম করেছিল। আমি তো ভয়ে তাকাতে পারছিলাম না, না জানি আমার কৃষ্ণের কোনো অমঙ্গল না হয়ে যায়। কিন্তু সমস্ত দেবতারা এসে আমার কৃষ্ণের চরণে লুণ্ঠিত হচ্ছিল, গড়াগড়ি দিচ্ছিল। ব্রজবাসীরা শ্রবণ করার পরে বলেন হে কৃষ্ণ, আমরা ব্রহ্মলোক দর্শন করতে ইচ্ছুক। তো তারাকে বৈকুণ্ঠ দর্শন করিয়ে দিলেন। ব্রজ সমস্ত তীর্থ যাত্রা করবেন, তাই ব্রজমণ্ডলীর সমস্ত তীর্থ দর্শন করিয়ে দিলেন। অন্যত্র কোথাও যে গেলেন না, বৃন্দাবনের মধ্যেই ব্রজমণ্ডলের মধ্যেই সমস্ত তীর্থ আছে, সেই তীর্থগুলোকে দর্শন করিয়ে দিলেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। শ্রী গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা হল রাসলীলা। রাসলীলা মানে সমস্ত রসের সমাহার। দাস্য, সখ্য, বাৎসল্য, প্রেম এবং বীর বিভৎস, হাস্য, বীর ভয়ানক, হাস্য, বিভৎস, এই সমস্ত নবরস
সকলের সমাবেশ, সমস্ত রসের সমাহার। এই জন্য একে বলা হয়েছে রাস। ভগবান যে রাসলীলা বিস্তার করেছেন, সাধারণ মানবগণের দৃষ্টিতে কিন্তু এটা ভালো নয়। কেন? যে শ্রীগোবিন্দ ভগবান হয়েও তিনি পরস্ত্রীর গণকে নিয়ে রাস করবেন কেন, তাই না? মনে তো এইটাই আশঙ্কা। কিন্তু যারা সর্বশক্তিমান সাক্ষাৎ ভগবান, তিনি তাদের তিনি কুদৃষ্টিতে দেখেন নাই। তিনাদের মনের বাসনাকে তিনি পরিপূর্ণ করেছেন। তিনারা যে কৃষ্ণকে পতিরূপে পেতে চেয়েছিলেন, কিন্তু সরাসরি পতিত রূপে পান নাই, উপপতি রূপে তিনাকে প্রাপ্ত করে লীলা বিস্তার করেছেন। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা মেক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিত হিরাজন ভগবান अपि ता রাত্রি, তা সেই রাত্রি যে রাত্রির কথা আদেশ দিয়েছিলেন বস্ত্রহরণের পরে, যে আগামী শরৎ ঋতুর পূর্ণিমার দিনে তোমরা তোমাদের নিয়ে আমি রাস নৃত্য করব। তাহলে তোমরা জানবে কেমন করে? আমার সংকেত হলো বেণুনাদ। যখন আমি বংশী বাজাবো পূর্ণিমার দিনে, সেই সময় তোমরা এসে উপস্থিত হবে। তো শ্রীগোবিন্দ সেই রাত্রি অবলোকন করে পূর্ণ শশধরের উদয় হয়েছে। মল্লিকা, মালতী, জাতি, জুথি নানান প্রকারের বৃক্ষে পুষ্পে সুগন্ধে অলিকুলির দ্বারায় শোভিত হয়ে রয়েছে। বৃন্দাদেবী তিনি নিজে স্বয়ং মূর্তিমান হয়ে আজ নিজের বৃন্দাবনকে সাজিয়েছেন, নিজের বনকে সাজিয়েছেন। শ্রী গোবিন্দ লীলা বিস্তার করবেন। বৃন্দাদেবী এই যে বৃন্দাবনকে নিজের নামে যে বৃন্দাবন করেছেন, সাধারণভাবে করেন নাই। দিব্য 1000 বৎসর তপস্যা করেছিলেন। দিব্য 1000 বৎসর, 1000 বৎসর তপস্যা করার পরে যখন শ্রী গোবিন্দ দর্শন দেন, তখন বলেন, প্রভু আমার নামে যেন একটা বন হয়, আর সেই বনের মধ্যে আপনি লীলা বিস্তার করবেন। সর্বপ্রকার বাল্যলীলার থেকে সর্বলীলা যেন বর্ণিত হয়। শ্রী গোবিন্দ বরদান করেছিলেন, ঠিক আছে, তোমার নামে বৃন্দাবন হবে, তুমি হলে বৃন্দা, এবং সেই তোমার নামে হলো বৃন্দাবন। সেই হলো বৃন্দাবন, 84 ক্রোশ ব্যাপী ব্রজমণ্ডল। সাক্ষাৎ বৃন্দাদেবীকে দর্শন করতে গেলে কাম্যক বনে যেতে হবে। আমাদের এখান থেকে দর্শন করতে যায়, কিন্তু দর্শন করতে তো যায়, কিন্তু যেগুলো প্রাচীন প্রাচীন লীলাস্থলী সেগুলো দেখতে চায় না, টাকা খরচা হবে। আর যেগুলোর জন্য যাওয়া সেই জায়গায় যাবে না। আধুনিক জগতে কত রকমের রংচং মন্দির তৈরি হয়েছে, দেখতে সুন্দর কতগুলো জায়গা, ফুলের বাগান, একবারে সেই দুর্গ টুর্গ, সেইগুলো দেখতে চলে যায়।
কিন্তু ভগবানের লীলাস্থলী সেই ৫,৫০০ বৎসর আগে যে লীলা করেছেন, যে কদম্ব বৃক্ষে আরোহণ করে যমুনার হ্রদে ঝাঁপ দিয়েছেন, সে বৃক্ষ এখনও জ্বলন্ত দৃষ্টান্ত রূপে শোভিত হয়ে রয়েছেন, সেই চরণ চিহ্ন আছে। বলুন, এইগুলো দেখলে তো জীবনে সার্থক। কাম্যগমনে এমন জিনিস আছে, শ্রীগোবিন্দ ভোজনে বসেছিলেন, বন্য ভোজনে, আর গরুগুলো দূরে চলে গেছে। যখন তিনি বাঁশি বাজালেন, বলছেন পাথরগুলো পর্যন্ত গুলে গেল। যেখানে গিলাস রেখেছিলেন, থালা রেখেছিলেন, সেগুলো একবারে গুলে পাথরের মধ্যে প্রবেশ করে গেল। এখনও সেই চিহ্নগুলো আছে পাহাড়ের মধ্যে, এখনও সেই থালা, বাটি, গিলাস গর্ত হয়ে রয়েছে। তো এইগুলোই যদি না দেখলো, ৮৪ খাম্বা আদি যেখানে পাণ্ডবগণ লুক্কায়িত হয়েছিলেন, এগুলোই যদি না দেখলো, তাহলে দেখবেটা কি? ফুর্তি করতে যাবে। আসলে তো না, আমরা বৃন্দাবন দেখতে যাই না, আমরা দেখাবার জন্য যাই। কেননা আগেই ঘর কেমন, পায়খানা আছে কিনা, বাথরুম আছে কিনা, নাহলে থাকা যাবে না তো। আরে বাবা, তোমরা যদি এতই সুখী হতে চাও, তাহলে ঘরটাকে উঠিয়ে নিয়ে যাও না কেন? ঘরটাকে উঠিয়ে নিয়ে গেলে তার কোনো কথা না। 2টা দিনের জন্য দর্শনে যাবে, সে ঠাকুর দর্শন করবে কি নিজেরাই সাজগোজ করতে গিয়ে, খাওয়া দাওয়া করতে গিয়ে টাকা শেষ। দর্শনের বেলায় টাকা তো নেই, কেনাকাটা করলো অমুকের জন্য তমুকের জন্য, দিয়ে টাকা শেষ হয়ে গেল। যার জন্য যাওয়া, সেগুলো আর দর্শন হলো না। তো বৃন্দাবনে এখনো, এই জন্য বৃন্দাদেবী সাক্ষাৎ কাম্যক বনে আছে। আপনারা তো অনেকে বৃন্দাবনে গেছেন, বলুন দেখি কয়জনে বৃন্দাদেবীর দর্শন করেছেন? যারা বৃন্দাদেবীর দর্শন করেছেন হাত তুলুন। এই তো বৃন্দাবনে গেলে হবে না, বৃন্দাদেবীর দর্শন কয়জনে করতে পেরেছেন কাম্যক বনে? না, দর্শন হয়নি। দর্শনের মনোবৃত্তি নিয়ে গেলে দর্শন হবে। নিজেরাকে দেখাবার জন্য সুন্দর কাপড়, সাজগোজ এইসব করতে গেলে, আর ভালো ঘরে থাকবো, ভালো নালি নাক মোচড়াবো, তাইলে আর দর্শন হবে না। সেগুলো হচ্ছে বৈরাগ্য ভূমি, তপস্থলী, দেবভূমি। আমরা সেখানে দেখাবার জন্য কি যাব বলুন? যেখানে গৈরিকাদি ধাতু সমস্ত বৃন্দাবনে ঐশ্বর্যে সমৃদ্ধমান। কালকে আমরা শ্রবণ করলাম না যে নন্দ বাবার ঘরে এত ধন সম্পদ আসলো কি করে? তো সুখদেব তো তিনি বলছেন, এই যেখানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন, যেখানে মহালক্ষ্মী স্বরূপা রাধারানী প্রকট হয়েছেন, সেখানে আবার ধনের অভাব হতে পারে? সেখানে টাকা পয়সার ধনের কোনো অভাব নেই। কিন্তু संतन के संग बैठ बैठ मोहे, भगतन के संग बैठ बैठ मोहे, हरि नाम सुमिरना है, प्रभु नाम सुमिरना है। वृंदावन में श्री चरणन में हमको रहना है हो। वृंदावन में श्री चरणन में हमको रहना है हो। वृंदावन में श्री चरणन में हमको रहना है। और संतन के संग बैठ बैठ मोहे, संतन के संग
है। वृंदावन में श्री चरणन में हमको रहना है हो। वृंदावन में श्री चरणन में हमको रहना है। तुलसी कंठी चंदन ब्रज रज, तुलसी कंठी चंदन ब्रज रज, अब यही हमारा कहना है, अब यही हमारा कहना है। ओ राधा नाम की अविरल धारा, राधा नाम की अविरल धारा, श्री राधा श्री राधा हो। श्री राधा नाम की अविरल धारा, राधा नाम की अविरल धारा, मोहे संग संग बहना है, मोहे सब संग रहना है। वृंदावन में श्री चरणन में हमको रहना है हो। वृंदावन में श्री चरणन में, दो हाथ ताली दिए, हमको बोलिए श्री वृंदावन धाम की जय हो। वृंदावन में श्री चरणन में हमको रहना है हो। वृंदावन में श्री चरणन में हमको रहना है। कहे गोविंद सुनो मेरे ठाकुर, कहे गोविंद सुनो मेरे ठाकुर, कहे गोविंद सुनो मेरे ठाकुर, कहे गोविंद सुनो हे ठाकुर, मेरा अंत बना देना, मेरा अंत बना देना। ओ आना श्री राधे संग माही, आना श्री राधे संग माही, बिहारी हो, हे बिहारी हो। आना श्री राधे जू संग में, आना श्री राधे जू संग में, मोहे सेवा में ले लेना, मोहे सेवा में ले लेना। वृंदावन में श्री चरणन में हमको रहना है हो। वृंदावन में श्री चरणन में हमको रहना है। ओ सल्तन के संग बैठ बैठ मोहे
वृंदावन जय वृंदावन जय वृंदावन जय वृंदावन ओ मेरो वृंदावन प्यारो वृंदावन मेरो वृंदावन प्यारो वृंदावन ओ मेरो वृंदावन प्यारो वृंदावन मेरो वृंदावन सकले दो हाथ तुले बोले श्री वृंदावन धाम की जय वृंदावन जय वृंदावन जय वृंदावन जय वृंदावन जय वृंदावन मेरो वृंदावन प्यारो वृंदावन ओ मेरो वृंदावन प्यारो वृंदावन वृंदावन प्यारो वृंदावन जय वृंदावन जय वृंदावन वृंदावन जय वृंदावन जय वृंदावन जय वृंदावन वृंदावन जय श्री वृंदावन राधे जय जय श्री बोले वृंदावन धाम की। बुझते पारा गल वृंदावन महिमा मेरो वृंदावन है प्यारो वृंदावन है। तो বৃন্দাবনে গেলে বৃন্দাবন দর্শন করতে যেতে হবে। নিজেরাকে দেখাবার জন্য গেলে তাইলে ঘরগুলোকে নিজের ঘরটাকে না বেঁধে নিয়ে যাবে। গিরি গোবর্ধন পরিক্রমা হেঁটে দেবেন, টাকা আছে বলে গাড়ি করে দিলাম, সেটা ভগবান যে আমাদের হাত পা দিয়েছেন সেটা সার্থক আর হলো না, ওই টাকার ফোটানি হলো। এখনও ব্রজমাইদের তাদের যে ভাব, হাঁটতে পারে না, জানেন হাঁটতে পারে না, লাঠির ভর দিয়ে দিয়ে সে 7 ক্রোশ গিরি গোবর্ধন, সেটা কেন 84 কোষ পরিক্রমা দেয়। বাপরে বাপ! আমরা একবার 84 কোষ পরিক্রমা দিচ্ছিলাম অধিক মাসে, সেখানে প্রচুর পরিক্রমা দেয়। একজন বৃদ্ধা, বয়স কত জানেন? 105 বছর, লাঠির মধ্যে ঘুঙুর বেঁধেছে, লাঠির মধ্যে ঘুঙুর বেঁধেছে, লাঠি ঠুকঠুক করে যাচ্ছে, বেচারি একা। তো আমরা দেখে জিজ্ঞাসা করলাম, মা তুমি পরিক্রমা দিচ্ছ? বলছে হ্যাঁ বেটা, আমি একা পরিক্রমা দিচ্ছি। তোমার সাথীগুলো নাই? তোমার সঙ্গে সাথী নেই? বলছে আছে। তো কোথায়? বলছে ওরা অন্য জায়গায়, আগে আছে পরে আছে। তো বলে তোমাকে পাবে কেমন করে? বলে এই যে আমি ঘুঙুর বেঁধে রেখেছি লাঠির মধ্যে। তারা হয়তো জিজ্ঞাসা করলো, আমি হয়তো বললাম, তো এক জায়গায় আমরা হয়ে যাব, তারা খুঁজে বের করে নেবে। তো তাদের কীরকম একটা আকুলতা, ব্যাকুলতা, হাঁটতে পারে না, চোখে ভালো দেখতে পারে না, কিন্তু 84 কোষ ব্রজ পরিক্রমা পায়ে হেঁটে দেবে। আমরা গিরি গোবর্ধন 7 ক্রোশ হাঁটতে পারি না, আর তেনারা 84 কোষ পরিক্রমা দেয়। এই যে অধিক মাস যায় না, এক একজনের 2টো করে 3টে করে পরিক্রমা দেয়, 6 দিনে 7 দিনে একটা পুরা হয়ে যায়। তাহলে চিন্তা করুন তারা কেমনভাবে হাঁটে, রাত নেই দিন নেই, রাত দিনকে এক করে দেয়। যেখানে পারলো ঘুমিয়ে পড়লো, যেখানে পারলো কিনে খেলো, পরিক্রমা দিল। খাওয়ার দিকে কোনো তাদের লালসা নেই, যেটা হতেই হবে এই ধরনের কোনো। তো যার জন্য আপনারা মনে খারাপ নেবেন না, বৃন্দাবনে গেলে দর্শন করতে যাবেন। যেগুলো আমাদের প্রাচীন 5000 5,500 বছরের আগের যে লীলাস্থলীগুলোকে, সেইগুলোকে দর্শন করবেন। তো শ্রী গোবিন্দ তিনি বিনুবাদন করলেন, জগৌ কলং বামদৃশাং মনোহরা। যখন বিনুনাদ করলেন, তো সেই সময় গোপীগণ এক এক অবস্থাতে ছিলেন। কেহ দুগ্ধ উদ্বর্তন করছিলেন, কেহ লেপন করছিলেন, কেহ শিশুদের দুগ্ধপান করাচ্ছিলেন, কেহ লেপন করছিল। কোন কোন গোপী যাদের কথা দিয়েছিলেন তারা অলঙ্কার পরিধান করছিলেন।
যখন বেণুনাদ বেজে উঠেছে, বাঁশি বেজে উঠেছে, তারা নিজ নিজ কর্ম পরিত্যাগ করে আর সেই বেণুনাদ সর্বত্র সর্বত্র বেজে উঠল। বলে বৃন্দাবন বিহারী লাল কি जय हो। श्री राधे बाजे रे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे, अधर धरे मोहन मुरली पर, अधर धरे मोहन मुरली पर, होठों पे माया बिराजे, बाजे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे, अधर धरे मोहन मुरली पर, अधर धरे मोहन मुरली पर, होठों पे माया बिराजे, बाजे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे, हरि हरि बांस की बनी रे मुरलिया, हरि हरि बांस की बनी मुरलिया, मरम मरम को छुए रे उंगरिया, मरम मरम को छुए रे उंगरिया, चल चल चतुर मुंगरिया जिस पर, चल चल चतुर मुंगरिया जिस पर, कनक मुदरिया साजे, बाजे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे, बाजे रे मुरलिया बाजे। पीली मुंदरी अंगूरी श्यामा, पीली मुंदरी अंगूरी श्यामा, मुरली पर राधा को नाम, मुरली पर राधा को आखर देखे सुने मधुस्वर में, आकर देखे सुने मधुस्वर में, आकर देखे सुने मधुस्वर में, आकर देखे सुने मधुस्वर में, राधा गोरी लाजे, बाजे रे मुरली
बाजे बाजे रे मुरलिया बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे हो अधर धरे मोहन मुरली पर अधर धरे मोहन मुरली पर होठों पे माया विराजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे। শ্রী গোবিন্দের অদ্ভুত মুরলীর বেজে উঠেছিল। এই জন্য একে একে সমস্ত ব্রজাঙ্গনাগণ এসে উপনীত হলেন। স্বাগতম वो महाभागा प्रिय किंकरवाणी वह ब्रजशानामयं कच्चित् ब्रुतयागमन कारणम्। हे भाग्यवती गोपीगण, তোমরা একাকিনী হয়ে আগমন করেছ। ব্রজের মধ্যে কোনো উপদ্রব তো হয় নাই। যেভাবে তোমরা চলে এসছ মনে হচ্ছে ব্রজের মধ্যে কোনো উপদ্রব হয়েছে। বলো তোমরা কিসের জন্য এসেছ? ব্রজাঙ্গনাগণ শ্রী গোবিন্দের বদন পানে চেয়ে রয়েছে। এমন সময় বলছেন, বুঝতে পেরেছি তোমরা যে এসেছ মনে হয় বনের শোভা দেখার জন্য এসেছ। কিন্তু একটা কথা বলো, এত অন্ধকার রাত্রি, বন্য হিংস্র জন্তুতে ভরা, তোমরা আসলে কেমন করে? দেখো, উনি যেখানে পূর্ণ শশধরের উদয়, পূর্ণ চন্দ্রমার উদয়, স্নিগ্ধ শুভ্র কিরণমালায় স্নাপিত হয়ে রয়েছে, সেই রাত্রিকে শ্রী গোবিন্দ বলছেন যে অন্ধকার রাত্রি। অন্ধকার রাত্রি কখন হয়? যে সময় মনে করুন ভগবানের নামগুণ কীর্তন হয় না, সেই সময়টাই হলো দুঃখের সময়, অন্ধকার। কিন্তু ব্রজাঙ্গনাগণ যে তিনারা চলে এসেছেন আকুলতার সহিত, শ্রীগোবিন্দ উপেক্ষা করে বলছেন যে তোমরা এই বন্য হিংস্রময় জন্তু দ্বারা সেবিত বনে একাকিনীভাবে কেমন করে আসলে? হ্যাঁ, যদি তোমাদের বনের, দেখো তোমরা এখানে চলে এসছো, মাতা পিতা স্বজন বন্ধুবান্ধব তোমাদেরই অন্বেষণ করবে, খোঁজাখুঁজি করবে, আর যদি এইখানে এসে উপনীত হয় তাহলে তো মহান বিপদ হবে। দেখো তোমরা বৃন্দাবনেই যখন দেখতে এসছো, দৃষ্টং বনম কুসুমিতম রাকেশ কর রঞ্জিতম, দৃষ্টং বনম, এই দেখো চারিদিকে পুষ্পিত বন। দর্শন করিয়ে দিলেন, দেওয়ার পরে বলছেন দেখো, ভর্ত শুশ্রূষণম ত্রীণাং পরো ধর্মো যমায়য়াঃ তদ্বন্ধূনাং চ কল্যাণ্যঃ প্রজানাং চানুপোষণম। নিজের নিজের পতিগণের সেবা করাই হচ্ছে স্ত্রীগণের পরম ধর্ম। পতিসেবার ধর্মের কথা বর্ণনা করলেন, কিন্তু ব্রজাঙ্গনাগণ বললেন মৈবং বিভোরহতি ভবান গদিতুং নৃশংসম। এ প্রভু, এই সমস্ত কথা বলা কিন্তু আপনার পক্ষে সম্ভব হয় না। আমরা সর্বস্ব বিষয় পরিত্যাগ করে আপনার চরণকে আশ্রয় করেছি। যদি আমাদের এখান থেকে যাওয়ার ইচ্ছাই হতো তাহলে আমরা চলে যেতাম। তার মধ্যে আবার পাদৌ পদম ন চলত স্তব পাদ মূলাত,
তুমি এমনভাবে আকর্ষণ করে রেখেছ বলতে পারি না, যার জন্য এখানের থেকে একটা পাও উঠিতেছে না। যাম কথং বা ব্রজমতো করবাম কিংবা, আর যদি আমরা ব্রজমণ্ডলে চলেও যাই, নিজেদের ঘরে চলেও যাই, কিন্তু তোমাকে ছেড়ে তো আমরা থাকতে পারবো না। এখন তুমি বলো আমরা এখন কি করতে পারি? এই সমস্ত প্রেক্ষাময় বাণী দ্বারা গোপীগণ তিনারা অনেকটাই বললেন, অস্ত্রবর্ষণ করতে লাগলেন। ইতিমধ্যে রাধারানী নিজের যুদ্ধকে নিয়ে এসে উপনীত হলেন, এবং সেই সময় রাধারানী যখন নিজের যুদ্ধকে নিয়ে আসলেন, দুই দুই গোপীর মধ্যস্থলে এক এক কৃষ্ণ প্রবেশ করে তিনারা নৃত্য আরম্ভ করলেন। बाहो प्रसार परिरम्य कराल कोरो नीवी स्तना लवन नरमन खाग्रपातै फिल्लावलोकः चितै ब्रज सुंदरेण उत्तम भयन रतिपतिं रमयांचकार। हे राजन, श्री गोविंद निजेर बाहु प्रसारण करे दुई दुई गोपीर मध्यस्थले प्रवेश करलेन। मंडलाकारे मंडल बंधन हये मध्यस्थले स्वयं शोभित हलेन। कालिंदी तीर सुधीर समीरण, कालिंदी तीर सुधीर समीरण, कुंद कुमुद अरविंद विकार, कुंद कुमुद अरविंद विकार, कालिंदी तीर सुधीर समीरण, कालिंदी तीर सुधीर समीरण, कुंद कुमुदयर बिंद विकार, कुंद कुमुदयर बिंद विकार, नाचत मोर मोरकत मधुकर, ओ नाचत मोर मोरकत मधुकर, सारी शुकापिका पंचम रंगे बिहारे वृष भानु कुमारी, रंगे विधकृत भानु कुमारी, पोलिन नाचत मोगध मुरारी, पोलिनि नाचत मुग्ध मुरारी, नाते रामणि नाते नाट शेखर, नाचे रामणि नाच नट शेखर, नाते रामणि नाते नाट शेखर, नाचे रामणि नाचे शेखर, गावत
बजरा गावत नटन करा तारा गण संगे तारा पति है तारापति है राजे लुकावल देना राजे लुकावल देना कालिंदी तीर सुधीर समीर कालिंदी तीर सुधीर समीर कंद कोमोदयर बिंद विकास कंद कोमोद अरविंद श्री गोविंद যমুনার পুলিনে বাহু প্রসারণ করে নৃত্য আরম্ভ করেছেন। কিন্তু শ্রী গোবিন্দের যে ঐশ্বর্য প্রকাশ, তিনি এক হয়ে অনন্ত রূপ ধারণ করেছেন। কিন্তু এখানে হলো কি, প্রত্যেক গোপী নিজের নিজের সমক্ষে দর্শন করতে লাগলেন। তিনি যে যোগমায়া দেবীর দ্বারায়, লীলা শক্তির দ্বারাই যে তিনি নিজের স্বরূপকে আচ্ছাদন করে রেখেছেন, সকলের কাছেই আছে। আসলে তো সকলেই সকলের কাছে দেখতে পেতেন, কিন্তু তা দেখতে পাচ্ছেন না। নিজের নিজের কাছেই আছে, স্কন্ধের মধ্যে আরোহণ করে রেখেছেন বাহুযুগলকে। এই জন্য তিনারা নিজেরাকে গর্বান্বিত মনে করলেন। যদি কেহ শ্রেষ্ঠ গোপী থাকে তাহলে আমি হচ্ছি তিনার শ্রেষ্ঠ প্রেয়সী, না হলে শ্রী গোবিন্দ আমার কাছেই থাকবেন কেন? এই প্রকার প্রত্যেক গোপীর মনে উৎপন্ন হলো। কিন্তু শ্রী গোবিন্দ মান অভিমান গর্ব কাহারও রাখে, তার মধ্যে নিজের প্রেয়সী গোপীগণ। যে গোপীগণ না হলে লীলা আর বিস্তার হয় না, গোপীগণ বিনা লীলার নাই হয় বিস্তার। গোপীগণেই লীলাটিকে ফুটিয়ে তোলে। আর তিনারাই যদি, তিনাদেরই মনে যদি গর্বভাব উৎপন্ন হয়, অহংকার অভিমানিনী হন, সেই জন্য শ্রী গোবিন্দ সকলের মনকে এক সূত্রে গাঁথার জন্য অন্তর্ধ্যান হয়ে গেলেন। হীরাজন যখন অন্তর্ধ্যান হলেন, অন্তর্হিতে ভগবতী সশৈব ব্রজাঙ্গনা অতপ্যম তমচক্ষানাঃ কর্ণ ইব জূথপম। যখন অন্তরিত হয়ে গেলেন ব্রজাঙ্গনাগণ, করিহারা হলে করিণীগণ যে প্রকার অন্বেষণ করে থাকেন, ঠিক তদনুরূপ বন বনান্তরে অন্বেষণ করিলেন। কিন্তু দেখো, হারানো ব্যক্তিকে খুঁজে বের করা যায়, কিন্তু যে লুকিয়ে থাকে তাকে কি বের করা যাবে? বের করা যাবে না। হারিয়ে গেলে নাই খুঁজে যে কোনো লোককে জিজ্ঞাসা করে বের করা যায়। গোপীরা সেই বড় বড় বৃক্ষগুলোকে সমালিঙ্গন করে জিজ্ঞাসা করছেন। তুলসী, মালতী, জাতি, জুথি সকলকে আলিঙ্গন করে, নিশ্চয়ই তোমরা দেখেছ রামানুজ কৃষ্ণ এই পথে গেছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না, কোনো উত্তর পাচ্ছেন না। এখন পাবেন কিভাবে? তিনি তো হারিয়ে যায় নাই, তিনি নিজের ইচ্ছায় অন্তর্ধান হয়েছেন, লুকিয়েছেন। তেনাকে খুঁজে পাবেন কি করে? তাহলে তেনাকে পেতে গেলে তার উপায় কি? বলছেন একটাই হলো মার্গ। আক্ষিপ্তা চিত্ত প্রমদারমাপতে তাস্তা বিচেষ্টা জগৃহস্তদাত্মিকা। তেনাকে প্রাপ্ত করার একটাই হলো মহৎ উপায়, যে আক্ষিপ্ত চিত্তে তিনার গুণগান কীর্তন করা, তন্ময় প্রাপ্ত হয়ে যাওয়া।
বিষয়ে বৈষয়িক সুখে দিকে বিন্দুমাত্র স্পৃহা থাকবে না, একমাত্র ভগবত সুখের দিকেই তৎসুখে সুখী হয়ে যিনারা একভাবে বিভোর হয়ে যান তিনারাই শ্রী গোবিন্দকে প্রাপ্ত করেন। হে রাজন, যখন তিনারা এইভাবে তদাত্মিকা হয়ে অন্বেষণ করিতে লাগিলেন, কিছুটা দূরে শ্রী গোবিন্দের চরণচিহ্ন দেখে আশ্বস্ত হলেন, এই দেখো এইখানে আমাদের শ্রী গোবিন্দ অন্তর্ধ্যান হয়েছেন, এই দেখো দেখো এই রাস্তা দিয়ে গেছে দেখো। ধ্বজ বজ্র অঙ্কুশ যখন আবার একটু এগিয়ে গেলেন, যখন আরও এগিয়ে গেলেন, সেই সময় দেখছেন চরণের কাছে আর একটা চরণ রয়েছে, চরণের কাছে আর একটা চরণ রয়েছে। গোপীগণের সন্দেহ হলো শ্যামসুন্দরে একা আমাদের অন্তর্ধ্যান হয় নাই, নিশ্চয়ই যে আরাধনা করতে পেরেছে সেই গোপীকে নিয়ে অন্তর্ধ্যান হয়েছে। এইভাবে যখন অন্বেষণ করছেন অন্তর্ধ্যান, তো সেই সময় দেখছেন কিছু পুষ্প পড়ে আছে, কেশ পড়ে রয়েছে। তেনারা অনুমান করলেন যে এইখানে সেই গোপীকে শৃঙ্গার করিয়েছেন, সাজিয়েছেন। এদিকে রাধারানী তিনি অন্বেষণে রত, আহা লীলারসে নিমগ্ন শ্যামসুন্দর বৃন্দাবনের শোভা দর্শন করিয়ে দিচ্ছেন। কিন্তু গোপিনীগণ তিনারা একাকিনী হয়ে অন্বেষণ করিতেছে। তিনাদের কথা ভাবতে গিয়ে বললেন, হে শ্যামসুন্দর, আমি কিন্তু আর হাঁটতে পারছি না, হাঁটতে পারছি না। গোপিনীগণের তদাত্মিকতা বর্ণনা করলেন। हे मनमोहन कुंवर कन्हैया, हे मनमोहन कुंवर कन्हैया, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो। हे मनमोहन कुंवर कन्हैया, हे मनमोहन कुंवर कन्हैया, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो। दीनों के दाता तुम मेरे स्वामी, दुख क्या सुनाऊं तुम हो अंतर्यामी। दीनों के दाता तुम मेरे स्वामी, दुख क्या सुनाऊं तुम हो तुम अंतर्यामी। प्रीत लगा के मन को लुभा के, प्रीत लगा के मन को लुभा के, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो। हे मनमोहन कुंवर कन्हैया, हे मनमोहन कुंवर कन्हैया, ये तो बताओ तुम
जा छुपे हो, ये तो बताओ कहाँ जा छुपे हो। रोती है गैया मधुबन पे सारे, आजा कन्हैया यशोमति प्यारे। रोती है गैया मधुबन पे सारे, आजा कन्हैया यशोदा रे। रोती है गैया मधुबन पे सारे, आजा कन्हैया यशोमति प्यारे। रोती है गैया मधुबन पे सारे, आजा कन्हैया यशोमति प्यारे। प्रीत लगा के मन को लुभा के, प्रीत लगा के मन को लुभा के, ये तो बताओ तुम्हें कहाँ जा छुपे हो, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो। हे मनमोहन कुंवर कन्हैया, हे मनमोहन कुंवर कन्हैया, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो, ये तो बताओ तुम कहाँ जा छुपे हो। সমস্ত গোপীগণ তেনারা অন্বেষণে রত রয়েছেন। রাধারানী তিনি মনে ভাবলেন, যদি এইভাবে প্রিয়ের সঙ্গে প্রীতমের সঙ্গে যদি আমি অবস্থান করি, তাহলে তারা খুঁজে পাবে না। রাধারানী বললেন যে, হে প্রাণপ্রিয়তম, যদি তুমি আমাকে অন্যত্র নিয়ে যেতে ইচ্ছুক, তাহলে কিন্তু আমি আর হাঁটতে পারছি না। এই কথা বলে যখন এই রাধারানী বসে পড়লেন, শ্যামসুন্দর বললেন, ঠিক আছে, তুমি আমার স্কন্ধের মধ্যে আরোহণ করো। শ্যামসুন্দর তিনি বসে পড়লেন, রাধারানী উঠে তিনার স্কন্ধে আরোহণ করবেন। ঠিক সেই সময় শ্রী গোবিন্দ অন্তর্ধ্যান হয়ে গেলেন। হা নাথ রমণ প্রেষ্ঠ ক্বাশি ক্বাশি মহাভুজ, দাসাস্তে কৃপণয়া মে সখে দর্শয় সন্নিধি। হে নাথ, হে রমণনাথ, হে পৃষ্ঠ, আমি তোমাকে পরিহাস করিতেছিলাম। এই প্রকার বলে রাধারানী মূর্ছিত হয়ে গেলেন। এদিকে শ্যামসুন্দর অন্তর্ধ্যান লক্ষ্যায়িত। ব্রজগোপীগণ তিনারা অন্বেষণ করিতে করিতে যমুনার পারে পুণ্য পুণ্য পরিমাণে বিদ্যুতের ছটা আলোক দেখতে পেলেন। সেখানে এসে দেখলেন যে বরাঙ্গনা সর্বশ্রেষ্ঠ রাধারানী তিনি মূর্ছিত হয়ে রয়েছেন।
যমুনার থেকে পদ্মপত্রে জল আনয়ন করে ছিটা দিলেন, মূর্ছা দূরীভূত করলেন। রাধারানী বলছেন যে হে সখীগণ, এইভাবে যদি শতবৎসর পর্যন্ত যদি অন্বেষণ করা হয় তেনাকে খুঁজে বের করা যাবে না। যতই আমরা তেনাকে খুঁজি না কেন, বিশ্বের মধ্যে কোন জায়গায় তেনাকে খুঁজে বের করা যাবে? তিনি বিভু ব্যাপক অনন্ত, কিন্তু তেনাকে বের করার একটাই হলো পদ্ধতি যে তিনার গুণগান কীর্তন, নাম কীর্তন করলে তিনাকে আসতে বাধ্য। এই জন্য আমরা সেই যমুনার পুলিনেই গিয়ে উপনীত হব, যেখানে অন্তর ধ্যান হয়েছে। আমরা আমাদের সেখানেই নিশ্চয়ই দর্শন দান দেবেন। এই জন্য ব্রজাঙ্গনাগণকে নিয়ে যমুনার কূলে এসে একত্রিত হলেন। রাধারানী সকলকে নিয়ে এক স্বরে এক কণ্ঠে করুণ স্বরে ক্রন্দন করিতে লাগিলেন। কেবল ক্রন্দন নয়, ভগবানের গুণগান ক্রন্দনের সহিত কেঁদে কেঁদে যে গান গেয়েছেন, কেঁদে কেঁদে যে প্রার্থনা করেছেন, সেটাও একটা গান হয়ে গেল। এই জন্য সেই গানের নাম হলো গোপী গীত। গোপী গীত। হে দৈত, যখন থেকে তুমি ব্রজমণ্ডলে উদিত হয়েছ, সাক্ষাৎ রমা দেবীর ক্রীড়ার ভূমি হয়ে উঠেছে। যদি এইভাবে যদি আমাদের বিরহের মধ্যে ফেলে রাখার ইচ্ছা ছিল, বর্ষার থেকে, অজগরের থেকে, ইন্দ্রের প্রকোপের থেকে রক্ষা করার কি দরকার ছিল? হে নাথ, তুমি যখন বনে চলে যাও এবং নগ্নপদে বিচরণ করো, কণ্টকা কীর্ণবনে না জানি কত ব্যথিত হয়ে থাকো, যে চরণ দুটোকে নিজেদের স্তন্য যুগলের মধ্যস্থলে রাখিতে আমরা সংকুচিত হয়ে থাকি। পতি, পুত্র, ভ্রাতা, স্বজন, বন্ধু বান্ধব সকলকে পরিহার করে তোমার চরণকে আমরা আশ্রয় নিয়েছি। হে শ্যাম সুন্দর, তুমি একটাবার উদিত হয়ে দর্শন দান করো। সমস্ত গোপিকাগণ শ্রী গোবিন্দের গুণগান কীর্তন করিতে লাগলেন। তুমি কালীয় নাগের মস্তকের উপরে নৃত্য করেছিলে, তুমি কালীয় নাগের শ্রীচরণে চরণ কমল চরণ দান করেছিলে। তোমার নাম কীর্তন করলে সর্বপ্রকার হৃদয়ের তাপ দূরীভূত হয়ে যায়। হে নাথ, তুমি একটাবার আমাদের উদিত হয়ে দর্শন দান করো। জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদত্রহি দয়িত দৃশ্যতা खलु गोपिका नंदनो भवा अखिल देना अंतरात्मजे विघ्न सारथि स्थितो
हिता हितवयोषिता सदे निशि ब्रजवनौकसा व्यक्तिवंगते শ্লোকে গোপীগণ বর্ণনা করেছেন, তিনার গুণগান কীর্তন করেছেন। যদি মহান শোক সাগরে কেহ ডুবে থাকে আর সেই সময় গোপীগীত পাঠ করেন, শ্রবণ করেন, কীর্তন করেন, অনেকটা অন্তরের বেদনা লাঘব হয়ে যাবে, দূর হয়ে যাবে। কেননা শ্রীমদ্ ভাগবতের মধ্যে রাসলীলা হলো সর্বশ্রেষ্ঠ এবং ভগবানের প্রাণ। 5টা অধ্যায়ে রাসলীলা বর্ণন করেছেন। তো এই জন্য 5টা হলো পঞ্চপ্রাণ, প্রাণ অপান ব্যান সমান উদান। বলছেন এই পঞ্চপ্রাণের মধ্যে শ্রেষ্ঠ প্রাণ হলো গোপীগীত। বলছেন গোপীগীত যতই কিছু হোক স্পর্শ না করে যাওয়া যায় না। এই জন্য সংক্ষেপে আমরা কয়েকটা শ্লোক কীর্তন করিলাম। হে রাজন, যখন এই প্রকার ব্রজগোপিকাগণ বর্ণন করিতে লাগিলেন, যত্তে সুজাত চরণাম্বুরুহং স্তনেষু ভীতাসनै প্রিয়দধীমহি করকশেষু तेनाटवीं मटसि तद्व्यथतेन किंस्वी कुर्पादिवीर्भ्रमतधीर्भवदायुकान्न। हे कमलनयन, हे ब्रजजनार्ति हन, तुम्हार जिस चरण कमल अतीव सुकोमल, अतीव सुकोमल। पद्म पद्मेर मध्य जेमन सूच बिद्ध करले কত পাপড়ের মধ্যে বিদ্ধ হয়ে যায়, এত সুকোমল। বলছেন তার চেয়েও তোমার চরণ অতি সুকোমল। আর সেই সুকোমল চরণ নিয়ে এই কণ্টকাকীর্ণ বনের মধ্যে কেমন করে পরিভ্রমণ করিতেছ। তো হে ব্রজজনার্তি হন, হে পঙ্কজ নেত্র, তোমার সেই চরণ দুটোকে হৃদয়ের মধ্যে ধারণা করতে আমাদের সংকুচিত হয়ে থাকে। আর তুমি এই একাকী হয়ে ভ্রমণ করিতেছ। এই প্রকার যখন তিনারা ক্রন্দন করিতে লাগিলেন, রোডদস্যু শরম রাজন কৃষ্ণ দর্শন লাল সাহা, শ্রীগোবিন্দ থাকতে পারেন। তিনার নাম নিয়ে যদি কেহ কান্না করেন, সাধারণত নামাভাসে ভক্তির আভাসে শ্রীগোবিন্দ উদ্ধার করে দেন। আর প্রকৃত আকুলতার সহিত যদি তিনাকে কেহ আহ্বান করেন, কীর্তন করেন, তো তিনাকে দর্শন দেবেন না, অবশ্যই দেবেন। এই জন্য সমস্ত গোপীগণের মধ্যস্থলে শ্রীগোবিন্দ আবির্ভূত হয়ে দর্শন দান দিলেন। বলে রাস রসিক ভগবান কি জয় হো। আর যেমন এই দর্শন দিয়েছেন, কেহ আঁচল বিছিয়ে নিলেন,
কেহ অপলক দৃষ্টিতে দর্শন করতে লাগলেন, কেউ বিস্ফার নেত্রে দর্শন করছেন, কেহ সঙ্গে সঙ্গে নেত্র বন্ধ করে শ্রী গোবিন্দের আপাদ মস্তক দর্শন করিতেছেন, কেহ চর্বিত তাম্বল নিয়ে সেবন করিতে লাগলেন। যখন এইভাবে ব্রজগোপিকাগণ আসন বিছিয়ে শ্রী গোবিন্দকে বসিয়ে জিজ্ঞাসা করলেন, জগতে তিন প্রকারের লোক হয়, বলো তুমি তিনজনের মধ্যে কে? শ্যামসুন্দর বলছেন, আমি একজনও না। দরিদ্রের ধন হৃত হয়ে গেলে, হারিয়ে গেলে যে প্রকার সেই ধনকে পাওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে থাকে, হে প্রিয় গোপীগণ, আমি ঠিক তদনুরূপ তোমাদের মনকে বৃদ্ধি করিয়ে দেওয়ার জন্য, আকুলতা ব্যাকুলতাকে বৃদ্ধি করিয়ে দেওয়ার জন্যই অন্তর্ধ্যান হয়েছিলাম। আসলে তো যারা সেবা করলে সেবা করে তারা হচ্ছে স্বার্থপরতা, সেবা না করলেও সেবা করে। তারা জগতে একমাত্র মাতা পিতা ব্যতীত অন্য কেউ হতে পারে না। তারাই তারণ ভর্ষণ করলেও সন্তানেরা আম্লানমুখে তাহাদের মঙ্গল কামনা করে। তাদের যত্ন, তারা কিভাবে সুখে থাকবে সেটাই মাতা পিতা কামনা করে থাকে। কিন্তু দুর্বুদ্ধি সন্তানগণ তাহা বুঝতে পারে না। তো হে গোপীগণ, তো সেই প্রকার করুন একমাত্র মাতা পিতাই হতে পারে, আর সেবা না করলে করবেই না। এই ধরনের জনকে বলা হয় গুরুদ্রোহী। তো এই তিনটের মধ্যে আমি একটাও না। আমি তো কেবল উৎকণ্ঠা বৃদ্ধি করিয়ে দেওয়ার জন্য আমি অন্তর্ধ্যান হয়েছিলাম, তাও আবার কি অন্যত্র কোথাও যায়নি, তোমাদের সঙ্গেই ছিলাম, কিন্তু তোমরা আমাকে চিনতে পারলে না। এই প্রকার মধুর বাক্যের দ্বারা হৃদয়ের শোককে পরিহার করে দিলেন। তত্রারভত গোবিন্দ রাসক্রীড়া মনোব্রতৈ শ্রীরত্নৈরন্বিতো প্रीतैरन्योन्यबद्धबाहुभिः। রাসোৎসব সম্প্রবৃত্তি গোপী মণ্ডল মণ্ডিতে শ্রী গোবিন্দ রাসলীলার মধ্যে দুই দুই গোপীর মধ্যস্থলে প্রবেশ করলেন। বৈজয়ন্তীমালার নাই শোভিত হয়ে মধ্যস্থলে যুগল কিশোর শোভিত হলেন। বলে रास रसिक भगवान की, ब्रज बिहारी भगवान की जय हो। गोकुल में देखो, वृंदावन में देखो, हाँ मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे। ओहो गोकुल में देखो, वृंदावन में देखो, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। नाचे रे नाचे रे नाचे रे नाचे रे, राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे। এগুলো অন্তরের মধ্যে চিন্তনের বিষয়। তেনারা শতকোটি গোপীগণকে নিয়ে কিভাবে নৃত্য করেছিলেন বৃন্দাবনের মাঝে, গানের সঙ্গে সঙ্গে সেই লীলাটুকুকে চিন্তন করা কর্তব্য। রাধা নাচে ছম ছম নাচে রাধা রানী, छम छम नाचे राधा मुरैया, छम छम नाचे राधा रानी,
सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। गोकुल में देखो वृंदावन में देखो हाँ मुरली बाजे रे। श्याम संग राधा नाचे रे। ओ श्याम संग राधा नाचे रे। नाचे रे नाचे रे नाचे रे नाचे रे राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो हाँ मुरली बाजे रे। श्याम संग राधा नाचे रे। ओ श्याम संग राधा नाचे रे। चंद्र किरण सा श्याम सलोना दो आँखें कजरारी हो। चंद्र किरण सा श्याम सलोना दो आँखें कजरारी। ओ ठुमक ठुमक नाचे गोपियन के संग जगत कपालनहारी हो। ठुमक ठुमक नाचे यन के संग जगत कपालनहारी हो। सारे बिहारी संग हो राधा सुकुमारी। ओ ब्रज में विराज रे श्याम संग राधा नाचे रे। ओ श्याम संग राधा नाचे रे। नाचे रे नाचे रे नाचे रे नाचे रे राधा नाचे रे। गोकुल देखो नाचे रे नाचे रे नाचे रे नाचे श्याम संग राधा नाचे रे। हाँ गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाज रे। श्याम संग राधा नाचे रे। हो श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। ताड़ताड़ी शोरान ना এটা ताड़ताड़ी शोरान। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया हो। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। ओ छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। छम छम नाचे राधा रानी सुन के मीठी मुरलिया। ओ श्याम छवि पर सब बलिहारी गोप ग्वाल और गैया हो। श्याम छवि पर सब बलिहारी गोप ग्वाल और
सरर सरर चाले रे मधुरपुर मैया रे, सरर सरर चाले रे मधुरपुर मैया रे। मेघा गाजे श्याम संग राधा नाचे रे, श्याम संग राधा नाचे रे, ओ श्याम संग राधा नाचे रे। देखो नाचे रे नाचे रे नाचे रे नाचे रे, श्याम नाचे नाचे रे, ओ नाचे रे नाचे रे नाचे रे नाचे रे। हो रास रच्यो रास रच्यो रास रच्यो रे, रास रच्यो रास रच्यो रास रच्यो रे। यमुना किनारे कान्हा रास रच्यो रे, रास रच्यो रास रच्यो रास रच्यो रे। यमुना किनारे कान्हा रास रच्यो रे, रास रच्यो रे। यमुना किनारे कान्हा रास रच्यो रे। সকলেই একসাথে আপনারাও নাচুন, ওদিকে দেখলে হবে না, ওদিকে নাচুন। रास रच्यो रास रच्यो रास रच्यो रे, रास रच्यो रास रच्यो रास रच्यो रे। यमुना किनारे कान्हा रास रच्यो रे, यमुना किनारे कान्हा रास रच्यो रे। सूरज नाचे चंदा नाचे नाचे तारा गण, ओ सूरज नाचे चंदा नाचे नाचे तारा गण। मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन, मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन। रास रच्यो रास रच्यो रास रच्यो रे, रास रच्यो रास रच्यो रास रच्यो रे। यमुना किनारे कान्हा रास रच्यो रे, यमुना किनारे कान्हा रास रच्यो रे। सखीरी पावन वृंदावन, हो मन मेरो मन भयो सखीरी पावन वृंदावन। हो ब्रह्मा नाचे विष्णु नाचे नाचे शंकर संग, हो ब्रह्मा नाचे विष्णु नाचे नाचे शंकर संग। मन मेरो बन गयो सखीरी पावन वृंदावन, हो मन मेरो मन भयो सखीरी पावन वृंदावन। रास रच्यो रास रच्यो रास रच्यो रे, रास रच्यो रास रच्यो रास रच्यो रे। यमुना किनारे कान्हा रास रच्यो रे, यमुना किनारे कान्हा रास रच्यो रे। रास रच्यो रास रच्यो रास रच्यो रे, यमुना किनारे कान्हा रास रच्यो रे। यमुना किनारे कान्हा रास रच्यो रे, यमुना किनारे कान्हा रास रच्यो रे।
बलयानां नगराणां किङ्करीणां च योषितां सप्रियाणामभूत् शब्दस्तु मूलो राशमण्डले।